আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঢাকা থেকে কিভাবে আমি সুন্দরবন গিয়েছি এবং যাওয়ার পর কি করেছি। আমরা প্রথমেই ঢাকা থেকে একটি মংলার বাসে উঠি এবং মংলা পৌঁছানোর পর রিসোর্ট থেকে আমাদেরকে লোক পাঠানো হয় রিসিভ করার জন্য এবং আমরা চলে আসি সরাসরি রিসোর্টে পৌঁছানোর পর এবারের ট্যুরের সঙ্গে আমি আমার মৃদু আমরা ভীষণ মজা করি এবং রিসোর্টটি আমাদের বেশ পছন্দ হয়। আমরা চলে আসলাম আমাদের সেই ডুপ্লেক্স ভিলাতে। এখান থেকে সরাসরি নদী দেখা যায় এবং নদী তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। লাঞ্চ শেষ করে আমরা কয়েকটা ছবি তুলে একটু ভিডিও শ্যুট করে চলে যাব এখন ক্যানেল ক্রুজিংয়ের জন্য, কারণ বেশি দেরি হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, আমরা বেশ ফুটেজ নিতে পারবো না। তারপর ক্যানেল ক্রুজিং শেষ করে আমরা চলে আসলাম আমাদের সেই রিসোর্টে, আবারও কিছু ছবি তুলে কিছু ভিডিও করে এবং সূর্যাস্ত দেখতে বারান্দা দিয়ে নদীর উপর কতটা যে সুন্দর লাগে তা আসলে বলে বোঝাবার মতো নয়। মন চাচ্ছিল পৃথিবীটা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো। সূর্য ডোবার পর যেন এখানের পৃথিবীর এক ভিন্ন রূপ। চলছে এক পাশে গান বাজনা ও আরেক পাশে ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতা। এখানে ভোর যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। আমরা নাস্তা শেষ করে এখন করমজলের উদ্দেশ্যে রওনা দিব। চেক আউট করে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন আছি পশুর নদীর উপরে, আমরা যাচ্ছি করমজলের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণ বোট রাইডিং করার পর চলে আসলাম করমজল পৌঁছানোর পর এক ঝাঁক বানর এবং এরকম সুন্দর কিছু হরিণের সাথে আপনাদের সকলেরই দেখা হয়ে যাবে। তারপর আমরা করমজলে টানা 40 মিনিট ঘোরাঘুরি করার পর আবারও ফিরে আসলাম আমাদের সেই বোটে। এখন বোট আমাদেরকে করমজল ঘাট থেকে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে মংলা ঘাটে, যেখান থেকে আমরা সরাসরি ঢাকার বাস পেয়ে যাব। এই ছিল আমাদের মা মেয়ে দুইজনের খুবই সুন্দর একটি ছোট্ট ট্যুর। ধন্যবাদ সবাইকে।